রাতে শুরু ইয়ামালের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে, নামছে বেলজিয়াম, মিশর সহ 4 দল। যুক্তরাষ্ট্রে প্রথম অনুশীলন আলোচিত ইরানের। সকালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সমর্থকদের গর্বিত করার লক্ষ্য। বিশ্বকাপ খেলতে প্রস্তুত মার্তিনেজ, আলভারেজ। আকাশী নীলে সেজেছে ক্যানসাস। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াম। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। রাতে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন লামিন ইয়ামালের স্পেনের। প্রতিপক্ষ নবাগত দল কেপ ভার্দে। অন্য ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হবে মিশরের। আটলান্টার দে লা ফুয়েন্তে শিষ্যরা নামবে রাত 10টায়। সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম মিশর লড়াই রাত 1টায়। অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অভিষেকের অপেক্ষায় থাকা এক দেশ। তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই সতর্ক স্পেন। কেপ ভার্দে ম্যাচ তাই যাদের কাছে আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের আসরের ম্যাচগুলো দেখবেন, খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফলাফল আগে থেকে অনুমান করার কোনো সুযোগ নেই। আমার মতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একদমই সহজ হবে না। প্রতিপক্ষের শক্তিমত্তার প্রতি সমীহ স্পেন বসের। ক্যামেরুনকে বিদায় করে বিশ্বকাপে জায়গা নেওয়া কেপ ভার্দে চমক দেখানোর অপেক্ষায়। তবে আসর শুরুর আগে লা রোহা ফিউটি ডেরায় সুখবর। শঙ্কামুক্ত দলটির তারকা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস আর ভিক্টর মুনোজো সেরে উঠছেন। সবচেয়ে দারুণ খবর, লামিন ইয়ামাল সেরা ছন্দে আছে। নিকো আর ভিক্টরও ভালো করছে। কেপ ভার্দে ম্যাচ খেলতে প্রস্তুত, তবে তারা শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এইচ গ্রুপে স্পেনের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। এদিকে জি গ্রুপ ফেভারিট হিসেবে দাপুটে জয় আসর শুরু করতে চায় বেলজিয়াম। দলের শক্তিমত্তা, ফিফা র্যাঙ্কিং কিংবা বিশ্বকাপের অতীত সাফল্য রেড ডেভিলদের পক্ষে। সবশেষ 6 ম্যাচে অপরাজিত কেভিন ডি ব্রুইনারা। অন্যদিকে বিশ্বকাপে প্রথম জয়ে চোখ মিশরের। গ্রেটেস্ট শো অন আর্থে 3 আসরের 7 ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি ফারাওরা। বেলজিয়াম ম্যাচে মোহামেদ সালাহদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে মুখোমুখি পরিসংখ্যান। রেড ডেভিলদের সাথে 5 দেখায় 3 জয় এগিয়ে মিশর। রিফাত হোসেন, চ্যানেল 24। সব জল্পনা কল্পনার অবসান শেষে যুক্তরাষ্ট্র ইরান নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে ফুটবলাররা। ম্যাচের আগে শুক্রবার সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি চুক্তি প্রসঙ্গে এলেও খেলোয়াড়রা ফোকাস রাখছে ম্যাচেই। ইরানিদের আনন্দের উপলক্ষে এনে দিতে চান তারা। লস অ্যাঞ্জেলেসে শুরু ম্যাচটি সকাল 7টায়। মার্কিন মুল্লুকে ইরান ফুটবল দল এমন এক সময়ে তারা যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল, যখন শান্তি চুক্তির দ্বারপ্রান্তে দুদেশ। সংক্ষিপ্ত ফ্লাইটে মেক্সিকো তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরান ফুটবল দল। সেখান থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় হোটেলে। টিম হোটেলে বিশ্রামের খুব একটা সময় পায়নি ফুটবলাররা। মেক্সিকোর বেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিলেও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতির খামতি রাখেনি আমির গালিনির দল। যদিও ম্যাচ শুরুর আগে শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় কোচকে। অবশ্য আমির গালিনি দিলেন সোজা সাপটা উত্তর। আমরা এখানে এসেছি ফুটবল খেলতে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে। আমাদের মূল ফোকাস ফুটবল ঘিরে এবং দেশের মানুষকে খুশি করতে। ফুটবল একেবারেই রাজনীতি থেকে আলাদা, কিন্তু ইরানি হিসেবে আমরা গর্বিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আবার মেক্সিকোর বিমান ধরতে হবে ইরান দলকে। টানা ধকল সামলে ম্যাচে মনোযোগ রাখাই চ্যালেঞ্জিং। তবে সব ভুলে আপাতত নিউজিল্যান্ড ম্যাচে ফোকাস ফুটবলারদের, যাদের সাথে প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে দেখা হচ্ছে ইরানের। ভিসা জটিলতায় অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে, তারপরও আমরা খেলায় মনোযোগ রাখছি। দেশের মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চটা করতে চাই। এদিকে টিম হোটেলের বাইরে ইরান সরকার বিরোধী বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রে ইরানি কমিউনিটি। ফুটবলারদের দেশাত্মপ্রেম নিয়ে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সাইফুল মজুমদার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের ক্যানসাস যেন বিশ্বকাপের রঙে সেজেছে। এই শহরেই আর্জেন্টিনার বেস ক্যাম্প। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। বাংলাদেশি সাংবাদিক থেকে গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। আর্জেন্টিনার জন্যই যেন সুন্দর ক্যানসাস। বিমানবন্দর থেকে বিশ্বকাপের উত্তাপের দেখা মিলে। ব্যানার, হোর্ডিং, ফিফা স্টোর সবকিছুই জানান দিচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের ভেন্যু এই শহর। তার চেয়েও বড় আলবি সেলেস্তেদের নীল ঢেউ। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। গান, আড্ডায় মাতিয়ে রেখেছে আর্জেন্টিনা সমর্থকরা। স্রোতের মতো আসছেন তারা নানা প্রান্ত থেকে। পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরে উত্তাপের বাড়াবাড়ি না থাকলেও সবাই জানে বিশ্বকাপ হচ্ছে। 94-এর সাথে 26-এর এটাই পার্থক্য। আর্জেন্টিনার রুদ্ধদ্বার অনুশীলনে এদিন কারও প্রবেশের অনুমতি নেই, তাই টিম হোটেলের সামনে সাংবাদিক ও সমর্থকদের ভিড়। টিম বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটেছে সমর্থকদের। তাদের সেই প্রত্যাশা অবশ্য শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। বাংলাদেশি শুনেই সমর্থকরা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। ইন্টারনেটের কল্যাণে এখন বড্ড চেনা হাজার মাইল দূরের দেশটি। আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ক্যানসাসের। ক্যানসাসের যেখানেই যাবেন সেখানেই দেখা মিলবে নীল সমুদ্রের। আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড় এখন এই শহরে। বিশ্বকাপের উন্মাদনা আর রং এখন পুরোপুরি এই শহর জুড়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। অনুশীলনে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজরা। আলজেরিয়া ম্যাচের জন্য ফরমেশনের পরীক্ষা চালিয়েছেন কোচ স্ক্যালোনি। ক্যানসাস থেকে মনুল হক আফানের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাঁধা এখন আক্রমণ ভাগ নয়, রক্ষণ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফরমেশনের পরীক্ষা চালাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ 4 ডিফেন্ডারকে ব্যবহার করেন কোচ। সবচেয়ে বড় প্রশ্ন লেফট ব্যাক নিয়ে। কাফ মাসলের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো। আর তার জায়গায় লিসান্দ্রো মার্তিনেজ নাকি ফাকুন্দো মেদিনা, কে খেলবেন সেটাই দেখার। তবে সময়ের সাথে ইনজুরি জর্জরিত আর্জেন্টিনা দলের সুখবর বাড়ছে। এমিলিয়ানো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজ পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। কেবল তাগলিয়াফিকোকেই পাবে না আলবি সেলেস্তেরা। রক্ষণ ভাগে অনিশ্চয়তা থাকলেও মাঝমাঠ এবং আক্রমণ ভাগ অনেকটাই নিশ্চিত। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো দি পলকে নিয়েই গড়ে উঠতে পারে মিডফিল্ড। আক্রমণে লিওনেল মেসির সাথে লাউতারো মার্তিনেজের খেলার সম্ভাবনাই বেশি। যদিও চোট কাটিয়ে দলে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। ফলে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে সামনে রেখে পাল্টে গেল মোড়ের নাম। গোপালগঞ্জে একটি বাজারের মোড়ের নাম পাল্টে ব্রাজিল মোড় রাখা হয়েছে। 5 বারের চ্যাম্পিয়নদের সমর্থন দিতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। তবে ওই গ্রাম পিছিয়ে নেই আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসেও। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের দামামায় উন্মাতাল বাংলাদেশ, যে যেভাবে পারছে উদযাপন করছে। নিজেদের সমর্থন জানান দিতে অদ্ভুত আর অভিনব সব কাণ্ড করছেন ফুটবল প্রেমীরা। সে ধারাবাহিকতা এবার বদলে গেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার টুকুবাজারের মোড়ের নাম। জান্নাত মোড় থেকে হয়ে গেছে ব্রাজিল মোড়। এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের 13টি ছোট আর 50 ফুট দৈর্ঘ্যের বড় পতাকা টানিয়েছেন ভক্তরা। গ্রামের অধিকাংশ তরুণ ব্রাজিল সমর্থক হওয়ায় নামের পরিবর্তনে সবাই খুশি। ব্রাজিল ভক্তদের আশা 24 বছরের শিরোপা খরা কাটাবে সেলেসাওরা। সফল হবে হেক্সা মিশন। বেশিরভাগই ব্রাজিল সাপোর্টার, তো 70% এই জন্য ব্রাজিল মোড় দেওয়া হয়েছে এই মোড়টার নাম। ব্রাজিল অবশ্যই এবার বিশ্বকাপ জিতবে। ব্রাজিলে বিশ্বমানের ফুটবলাররা আছে। ইতোমধ্যে ব্রাজিল মোড় গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। সেখানকার সংখ্যালঘু আর্জেন্টিনার ভক্তরাও অবাক এমন কাণ্ডে। তবে পিছিয়ে নেই তারাও। এলাকা জুড়ে টানিয়েছে 1000 ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা।
ইনশাল্লাহ 100% চান্স আছে ওয়ার্ল্ড কাপ নেওয়ার, কারণ এবার সর্বকালের সেরা ফুটবল লিওনাল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা সাপোর্ট করি, সেই হিসাবে সে আনন্দের বিষয় নিয়ে পতাকাটা নাই, খেলা দেখি, সবাই একটু আনন্দ উল্লাস করি। এখানে আমরা বড় পর্দায় ব্রাজিল আর্জেন্টিনার সকল খেলা দেখব, একসাথে সবাই মিলে আনন্দ উল্লাস করব। কোনো সংঘাত নয়, সব দলের সমর্থকরা এক হয়ে ব্রাজিল মোড়েই আয়োজন করেছে বড় পর্দায় খেলা দেখার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবারও দেশের বাইরের ফুটবল, চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন মার্ক কুকুরেয়া। $70 মিলিয়ন 6 বছরের চুক্তিতে বার্নাব্যু মাতাবেন এই স্প্যানিশ লেফট ব্যাক। হোসে মরিনিওর কোচ হওয়ার পর প্রথম সাইনিং লস ব্লাঙ্কোদের। গেল মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের, ডিফেন্সের দুর্বলতা ছিল স্পষ্ট। সেই চিন্তা থেকে কুকুরেয়াকে দলে ভেড়ানো হচ্ছে দাবি ক্লাব কর্তৃপক্ষের। এর আগে 2022 সালে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন 27 বছর বয়সী ডিফেন্ডার। 2025-এর কনফারেন্স লিগ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ে ভূমিকা ছিল তার। 2021 সাল থেকে জাতীয় দলে নিয়মিত কুকুরেয়া আছেন বিশ্বকাপ স্কোয়াডেও। দেশের ক্রিকেটের খবর জানাবে বা টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল। দুপুরে অজিরা আর সন্ধ্যায় বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা। 17 জুন প্রথম টি-20 শুরুর আগে মাত্র একদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে দুদল। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন মিচেল মার্শ। দুদলের মুখোমুখি 11 দেখায় 7 হারের বিপরীতে 3 জয় বাংলাদেশের। 2021 বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-20তেও ভালো করতে চায় লিটন দাসের দল। এরই সাথে শেষ করব প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সাথে থাকার জন্য।